নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 জানুয়ারি 2026 সাল এবং বৃহস্পতিবার। এই মুহূর্তের যা খবর রয়েছে, যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল সেটা সরতে না সরতেই আবার কিন্তু উত্তর ভারতের শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাগুলোতে আজকে এবং আগামীকাল শৈত্যপ্রবাহ চলবে, অর্থাৎ কনকনে ঠান্ডা হাওয়ার একটা প্রবাহ চলবে। এবং সেই ঠান্ডা কি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা রয়েছে? এবং ঠান্ডা আর কতদিন থাকতে পারে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের 2 থেকে 3টি জেলাতে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে, যার ফলে বিনা বাধায় আবার উত্তর পশ্চিম থেকে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। 26 তারিখে যে ঝঞ্ঝা প্রবেশ করছিল সেটা সরে যাচ্ছে, কিন্তু সরলে কি হবে, আবারও আগামীকাল এবং আগামী পরশুর মধ্যে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার ফলে ঠান্ডা পরিস্থিতি যেটা বাড়বে সেটা আজকে এবং আগামীকাল, তাও সেটা উত্তর ভারতের দিকে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। কারণ যে হাওয়া প্রবেশ করছে সেই হাওয়া পশ্চিমবঙ্গের দিকে, হয়তো পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা আসছে এবং আসার সম্ভাবনা রয়েছে। তাই দীর্ঘ মেয়াদিভাবে ঠান্ডা আসার সম্ভাবনা নেই। এর কারণ আগামীকাল আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করবে। তাই যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাপমাত্রা আবারও 10 ডিগ্রি কোথাও বা তার নিচে নামছে দিল্লি সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে সকালের দিকে ভালো রকম একটা ঠান্ডার আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে জাঁকিয়ে ঠান্ডা থাকার পূর্বাভাস আমরা পাচ্ছি। কারণ 13 থেকে 15-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা রয়েছে। দুর্গাপুরে যদিও দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা খুব একটা নিচের দিকে নেই, কারণ হাওয়া উত্তর থেকে প্রবেশ করছে। সেই হাওয়া পশ্চিমবঙ্গে আসতে একটু সময় লাগবে, কিন্তু আসতে না আসতেই আবার নতুন ঝঞ্ঝা ঢুকে যাবে। যার ফলে এটা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই কনকনে ঠান্ডার প্রবাহ অনেকটা থাকার সম্ভাবনা কম রয়েছে, যদিও পশ্চিম দিকের দু এক জায়গায় থাকবে। এরই মধ্যে তাপমাত্রা বিরাট যে নিচে তা কিন্তু নয়। আজকে 15 ডিগ্রি 14 ডিগ্রির ঘরে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গা। পূর্ব বর্ধমানে ঠান্ডাটা একটু থাকতে পারে, কাটোয়া সংলগ্ন জায়গায় 13 ডিগ্রি রয়েছে। হুগলি জেলার দিকে থাকতে পারে 15, 16, 15 আরামবাগ। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন চন্দননগরে 16 ডিগ্রি। কিন্তু কলকাতার দিকের যা খবর রয়েছে সেখানে 18 থেকে 19 ডিগ্রি থাকার পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা নিম্নমুখী নয়, কিছুটা ঊর্ধ্বমুখী 1 ডিগ্রি মতন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি রয়েছে। এই রয়েছে আজকের খবর। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এর সঙ্গে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আজকের কথা রয়েছে এটা, অর্থাৎ বৃহস্পতিবার এমন সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে কোনো বৃষ্টির খবর নেই। তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির মধ্যে আজকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দেখার চেষ্টা করি যে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে, দুপুরের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। দুপুরের দিকের যে আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে, কারণ 28 থেকে 30 ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তার মধ্যেও হাওয়া বইছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতা, সঙ্গে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ড যেমন জামশেদপুর সংলগ্ন জায়গা, এদিকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী 29 থেকে 30। কিন্তু পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এদিকের যা খবর, এদিকে 26 থেকে 28। তাপমাত্রা একটু হলেও নিচের দিকে রয়েছে, ঠান্ডার ভাবটা যথেষ্ট থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একটু নিম্নমুখী রয়েছে সর্বোচ্চটা, কারণ 25 থেকে 26-এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে আজকের আবহাওয়ার পরিস্থিতি। আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তার জন্য কতটা দৃশ্যমানতা নিচের দিকে থাকতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে ঘন কুয়াশার কথা বলা হয়েছে, তবে অতি ঘন কুয়াশা সেরকম এখানে দেখা যাচ্ছে না। একটু ঘন কুয়াশা আসতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে আসতে পারে, যেমন রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন, এছাড়া রয়েছে গঙ্গাসাগর। এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা এখান থেকে ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে।
ওভারঅল যা খবর রয়েছে, হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে। অন্যদিকে রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিম ঝাড়খণ্ড, এদিকে ঘন কুয়াশার সম্ভাবনা একটু দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাতে যা পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন হবে না। বিশেষ করে রয়েছে 29, 30, 31, 1 এইভাবেই চলবে, বিরাট কোনো চেঞ্জ কিন্তু নয়। কারণ কালকে অর্থাৎ 30 তারিখের দিকের যা খবর রয়েছে, নতুন করে আবার একটি ঝঞ্ঝা প্রবেশ করার জন্য আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অর্থাৎ উত্তর ভারতের দিকে, যার ফলে আবারও তাপমাত্রা বাড়বে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার পরই তাপমাত্রা একটু বাড়ে। তবে 31 এবং 1 ফেব্রুয়ারি তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলোতে। তবে যেভাবে বৃষ্টিটা আগের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দেখা গিয়েছিল, অতটা বৃষ্টিপাত হবে না উত্তর পশ্চিম ভারতে, তবুও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, যেটা আপনাদের জানাচ্ছিলাম। উত্তর ভারতে তো থাকবেই, আমরা বাংলার দিকে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখুন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। সেই সম্ভাবনা বেশি রয়েছে মূলত 31 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখে ঝাড়খণ্ড জুড়ে একটু মেঘলা আকাশ থাকবে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে বীরভূম জেলা পর্যন্ত যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেখানে বৃষ্টিপাতের কোনো খবর অন্তত আগামী 5 দিন নেই। আর ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর একদমই নেই। কোনো রকম কোনো সমস্যা নেই, হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। তবে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে মূলত 14 থেকে 13 অর্থাৎ 14 ডিগ্রি গড়ে থাকতে পারে, 13-14 মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে আজকে, সেখানে থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রয়েছে ত্রিপুরার খবর। তাই এক কথায় বলতে গেলে আবহাওয়াতে কোনো বিরাট পরিবর্তন আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা কবে বাড়তে পারে, ঠান্ডা কবে বিদায় নিতে পারে, ঠান্ডা বিদায়ের এখনও কিন্তু সময় হয়নি। ঠান্ডাটা থেকেই যাবে, কোনো দিন একটু বৃদ্ধি পাবে, কোনো দিন একটু কম থাকবে, এরকমই সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের আমরা যদি 11 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা একবারে উধাও হয়ে যাচ্ছে সেরকম সম্ভাবনা নেই। কলকাতার দিকে 20 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি সেই 15 থেকে 16। সুতরাং এটা বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের বিশেষ করে 10-11 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়খণ্ড থেকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে ঠান্ডা যে একেবারে উধাও হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। ঠান্ডাটা কোনো দিন একটু বেশি থাকতে পারে, কোনো দিন একটু কম থাকতে পারে, এইভাবেই চলবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তের যা খবর আমরা পাচ্ছি। আর বঙ্গোপসাগরের দিকে একবার দেখে নেব কোনো সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে কিনা, বৃষ্টি আসবে কিনা। আপাতত বঙ্গোপসাগরের দিকে যা আপডেট আমরা পাচ্ছি, সেরকম বড় ধরনের নিম্নচাপ তৈরির সম্ভাবনা আপাতত নেই। সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো সময় হতে পারে। এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিপূর্ণ আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।